অন্যদিকে নিউ টাউনে এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগ উঠছে তারই প্রতিবেশীর বিরুদ্ধে। এই ঘটনা ইতিমধ্যে ওই প্রতিবেশীকে আটক করে জিজ্ঞাসাবাদ করতে শুরু করেছে পুলিশ। অন্যদিকে ক্ষুব্ধ এলাকাবাসী তারা কিন্তু ওই অভিযুক্তের বাড়িতে গিয়ে ভাঙচুর চালান, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। আরো একবার বলবো, নিউ টাউনে নাবালিকাকে ধর্ষণের অভিযোগ উঠছে তারই প্রতিবেশীর বিরুদ্ধে। এবং নিউ টাউন যাত্রাগাছি বিবেকানন্দ পল্লীর এই ঘটনা ঘিরে রীতিমতো উত্তপ্ত ছড়িয়েছে এলাকায়। অভিযুক্তকে আটক করে নিউ টাউন থানার পুলিশ। ওই প্রতিবেশীর বাড়ি ভাঙচুর করেন স্থানীয় বাসিন্দারা, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। এই নিয়ে আরো বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন প্রতিনিধি শাকিল মুস্তাক। শাকিল, ঠিক কি অভিযোগ উঠছে এখনো পর্যন্ত এই ঘটনায়? কতজনকে গ্রেফতার করেছে পুলিশ? গতকাল রাতেই কিন্তু নিউ টাউনের যে যাত্রাগাছি বিবেকানন্দ পল্লী এলাকা কিন্তু উত্তপ্ত হয়ে ওঠে। মূলত 16 বছরের এক নাবালিকাকে ধর্ষণ করার অভিযোগ তার প্রতিবেশী এক কাকার বিরুদ্ধে। এরপরেই কিন্তু ঘটনাটা জানাজানি হওয়ার পরেই কিন্তু ওই এলাকা কিন্তু উত্তপ্ত হয়ে ওঠে এবং ঘটনাস্থলে পৌঁছায় কিন্তু নিউ টাউন থানার বিশাল পুলিশ বাহিনী ও র্যাব। তারপরেই কিন্তু পুলিশকে ঘিরেও কিন্তু বিক্ষোভ দেখাতে থাকে এলাকার বাসিন্দারা। মূলত যেটি অভিযোগ, 16 বছরের নাবালিকা কিন্তু যখন বাড়িতে একা ছিল, তার মা বাবা যখন কাজে যায়, তারপরেই কিন্তু সেই ফাঁকা সুযোগ বুঝেই কিন্তু তার প্রতিবেশী এক কাকা কিন্তু সে তার বাড়িতে ঢুকে ধর্ষণ করে, এমনটাই কিন্তু অভিযোগ। এরপরেই কিন্তু ঘটনা জানাজানির পরেই কিন্তু উত্তপ্ত ওঠে নিউ টাউনের যাত্রাগাছি বিবেকানন্দ পল্লী এলাকা। তারপরেই কিন্তু অভিযুক্তকে ইতিমধ্যে নিউ টাউন থানার পুলিশ আটক করে জিজ্ঞাসাবাদ করে কিন্তু গ্রেফতার করেছে এবং আজকে তাকে বারাসাত আদালতে তুলে কিন্তু নিজেদের হেফাজতে নিয়ে কিন্তু গোটা ঘটনার তদন্ত করবে নিউ টাউন থানার পুলিশ। ধন্যবাদ তোমাকে শাকিল। আমরা কথা বললাম প্রতিনিধি শাকিল মুস্তাকের সঙ্গে। আরো একবার জানিয়ে রাখবো, নিউ টাউনে এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগ উঠছে তারই প্রতিবেশী এক কাকার বিরুদ্ধে। ইতিমধ্যে এই ঘটনায় অভিযুক্তকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ এবং এই ঘটনায় প্রতিবেশীর বাড়ি ভাঙচুর করেন স্থানীয় বাসিন্দারা।